বন্ধুত্বের দিক থেকে আমি অনেক ঠকেছি। ইউটিউব প্লাস প্রমোশন করে তুমি এভরি মান্থ কত টাকা আর্ন করো? মানুষের উপর প্রচন্ড প্লিজ করেছি, মানুষের উপর এক্সপেকটেশনস রেখেছি, মানুষকে ভালোবেসে। তোমার বিয়ে কবে? তোমার জীবনে কি কোনো ছেলে এসেছিল? দাদার সঙ্গে আমার সম্পর্কটা এখন দাদাকে আর ব্লগে দেখা যায় না কেন? আমি ঘুম থেকে উঠলাম, উঠে যখন স্ক্রোল করছি প্রত্যেকবার 50K, 51K, 52K এরকম ভাবে বাড়তো সাবস্ক্রাইবার্স। আসলে তোমাদের সকলের সঙ্গে একটা কথা আমার অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম, বাট বলে ওঠা হয়নি। কি আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমারটাতে কেন ভিউজ আসছে না, এটাতে কেন আসছে, আর সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে। আমার পরের দিন সকালে উঠে দেখছি আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে। খুব আনন্দ, খুব মজা, এটা আমি হাতে নাতে ফল পেয়েছি। So hey guys, welcome back to my channel. You're watching on my YouTube channel, which is Ritvika Chakraborty, and if vlogging is your interest, you can definitely subscribe to this channel. তো আজকের এই ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটার মেন টপিকটা কি। সো রিসেন্টলি তোমরা জানো আমি 200K সাবস্ক্রাইবার্স ক্রস করেছি এবং তোমাদের সবাইকে বলেছিলাম কিছু কোয়েশ্চেন্স দিতে, এবং তোমরা কিছু কোয়েশ্চেন্স দিয়েছো আমাকে কমিউনিটি বক্সে, এবং আমি তার মধ্যে কিছু কোয়েশ্চেন্স চুজ করেছি যেগুলোর আনসার আজকে আমি দেবো। তো চলো বেশি লেট না করে আনসার্স গুলো দেওয়া যাক। তো চলো প্রথম কমেন্টটা কি আছে দেখে নেওয়া যাক। তো নীলাঞ্জন চক্রবর্তী 1888, প্রথমে কংগ্রাচুলেশনস দিবি ফর 200K। আমরা চাই যাতে খুবই তাড়াতাড়ি তোমার চ্যানেলে 1 মিলিয়ন এবং 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স যায়, দেন গোল্ডেন প্লে বাটন এন্ড ডায়মন্ড প্লে বাটনও চলে আসে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট, ফর দ্য উইশেস, whatever you have wished for me, I hope I can achieve that very soon. আমার নাম সুরঞ্জনা, আমিও বালজলি থেকে তোমার ভিডিও দেখি, আর প্রতিটা ভিডিও আমার খুব ভালো লাগে। আর এবার থেকে তুমি যখন বাইরে বেরোবে তখন প্লিজ GRWM গেট রেডি উইথ মি শেয়ার করো শর্টসে আমার কোয়েশ্চেন্স। হলো ওকে, তোমার জন্য আমি এখন থেকে GRWM মানে গেট রেডি উইথ মি শুট করছি তোমার কথাটা মাথায় রেখে। সুতরাং আশা করছি তুমি যখন এই ভিডিওটা দেখবে তখন তুমি হয়তো ততক্ষণে অনেকগুলো GRWM দেখেও নেবে। তো তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কেমন লাগছে সেগুলো। তো তোমার কোয়েশ্চেন্স গুলো তাড়াতাড়ি করে আনসার দিয়ে দিই। তোমার হাইট কত? আমার হাইট হচ্ছে 5 feet 3 inch। ইউটিউব প্লাস প্রমোশন করে তুমি এভরি মান্থ কত টাকা আর্ন করো? ইউটিউব প্লাস কোলাবোরেশন প্রমোশন, রাইট? ইউটিউব প্লাস প্রমোশন করে তুমি প্রত্যেক মাসে কত টাকা আর্ন করো? আমি কত টাকা আর্ন করি দেখো, প্রত্যেক মাসে আমি এটা জেনুইন কথা বলছি। যারা ইউটিউবার ভাবে ভাবছো তাদের জন্য বলবো, অনেকে ভাবে যে ইউটিউবারদের জীবনটা না একটা রোজ পেটেলস এর ওপর থেকে হেঁটে যায়, খুব সুন্দর ফ্লারিশ করে তারা লাইফে, খুব ভালোভাবে তাদের আশেপাশে সবাই সোনার চামচে তাদেরকে খেতে দেয়, এরকম কিন্তু লাইফটা নয়। মানে উই হ্যাভ ওয়ার্কড রিয়েলি হার্ড টু গেট দিস পজিশন, অ্যান্ড সামটাইমস আমরা আমাদের যোগ্য যে আর্নিংটা হওয়া উচিত সেটা হয়তো হয় না, আবার কখনো কখনো তার থেকে অনেকটা বেশি হয়। সুতরাং এই আমাদের জার্নিটা, এই আর্নিংটা না খুব আনসার্টেন, মানে কখনো কখনো খুব ভালো আর্নিং হয়, কখনো কখনো একদমই ভালো হয় না, এবং অনেক মাস এরকমও হয় যে আমার পেমেন্ট হয় না। সো আমি কখনোই বলে না যে আমি কখনো নিচের দিকে তাকাই না, আমি সবসময় ভাবি আমাকে সামনের দিকে তাকিয়ে এগোতে হবে। সুতরাং সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে আর্নিং অ্যাজ সাচ কখনো কখনো যখন হয় তখন মাসে ভালোই পেমেন্ট হয়, মানে যেই পেমেন্টে আমি হয়তো একটা ওপো ভিভোর ফোন কিনে নিতে পারবো, সেটাই বলছি। মানে কখনো কখনো চেঞ্জ হয়, সবসময় সমান থাকে না। থার্ড কোয়েশ্চেন, বিয়ে কবে করবে? বিয়েটা না ইজ আ হিউজ থিং ফর মি। একটা বিয়ে যখন হয় তখন দুটো মানুষের তো শুধু হয় না, দুটো ফ্যামিলির হয়। সুতরাং আমি এমন কাউকেই খুঁজছি বা এমন কারোর সঙ্গেই বিয়ে করব যাকে আমার মনে হবে যে আমি আমার লাইফটা তার সঙ্গে কাটাতে পারবো এবং তার ফ্যামিলির সঙ্গে। কারণ আমি এমন একটা প্রফেশন চুজ করেছি, একদিকে ইউটিউব, which is যেখানে আমার I don't have any privacy as such, I don't have any privacy, and on the other hand I want to be a teacher, which is a very private thing. মানে টিচারদের তোমরা দেখবে তারা কিন্তু সবসময় একটু রিজার্ভ থাকে, নিজেদের মতন করে চলে, বই পড়ে,
নিজস্ব একটা লাইফ থাকে। সুতরাং আমি এই দুটো লাইফের মধ্যে না ব্যালেন্স করে চলছি এখনো অব্দি। মানে একদিকে আমাকে যখন দেখলাম আমি ওয়েস্টার্ন পড়ছি খুব খুব মডার্ন, কিন্তু অপরদিকে আমি যখন কোনো কলেজে কোনো ফাংশনে শাড়ি পরে যাবো আমাকে দেখে কেউ বুঝতে পারবে না দ্যাট আই এম দিস কাইন্ড অফ আ গার্ল হু ক্যান ডু বোথ। সো সেদিক থেকে দেখতে গেলে আমাকে যে এইভাবে আমার যখন কাউকে দেখে মনে হবে যে না এর সঙ্গে আমি সারাটা লাইফ কাটাতে পারবো এবং এর ফ্যামিলির সঙ্গে সারাটা লাইফ কাটাতে পারবো, then only I will get married, not before that. Okay. Next question, তোমার টলিগঞ্জ আর বাঁশদ্রোণীর অ্যাড্রেস দাও। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বাঁশদ্রোণীতে থাকি, এইটুকুই আমি বলতে পারবো। এক্সাক্ট অ্যাড্রেসটা আই ক্যান শেয়ার পাবলিকলি। তোমার এইচএস এন্ড মাধ্যমিকের পার্সেন্টেজ কত? আমার এইচএস এর পার্সেন্টেজ হচ্ছে 80% এন্ড মাধ্যমিকে একটু কম পেয়েছিলাম আমি, মাধ্যমিকে যেখানে বেশি পাওয়ার কথা ছিল। মাধ্যমিকে আমি 76 মতন পেয়েছিলাম, বাট এইচএস আমার একটু ভালো রেজাল্ট হয়েছিল কারণ আমি ইংলিশে লেটার পাই, হিস্ট্রিতে লেটার পাই, তো সেক্ষেত্রে আমার মার্কসটা একটু বেশি হয়ে গেছিল। অল সায়েন্সে আমি 2 নম্বরের জন্য লেটার পাইনি, তো এরকম ভাবে আমার মার্কসটা একটু বেশি হয়েছিল। বাই দ্য ওয়ে, আমিও বাঁশদ্রোণীতে থাকি, তাই তোমার বিয়েতে যাব, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো প্রত্যেক দিন এবং আমার মনের খুব কাছে আছো, যেমন তুমি, তোমার কমেন্ট আমি প্রত্যেক দিন মোটামুটি পাই, সুতরাং তোমরা নিশ্চয়ই আসবে। আমার বিয়ে তোমাদের ছাড়া হবেই না, তোমরা আসবে তবেই না, তাই না? আচ্ছা, আর তুমি খুব সরল, সাদাসিধে, কাইন্ড, অনেস্ট, ভালো মেয়ে। তোমার মধ্যে কোনো অহংকার নেই, তোমার এই সরলতা তোমাকে অনেক দূরে পৌঁছে দেবে। আমরা চাই খুবই তাড়াতাড়ি তুমি কাকুর তোমার বাবার টিচার হওয়ার স্বপ্নটা পূরণ করো। কাকিমা, দাদাও, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছে, জানি না কবে আমার এই ইচ্ছেটা পূরণ হবে। সেই 7K সাবস্ক্রাইবার থেকে তোমার ভিডিও দেখি। আমি রাইফেল ক্লাবের সামনেই থাকি। আই লাভ ইউ মাই সুইট দিদিয়া। তুমি রাইফেল ক্লাবের সামনে থাকো। রাইফেল ক্লাব ইজ ভেরি নিয়ার টু মাই হাউস। তো আশা করছি কোনো না কোনো দিন তোমার সঙ্গে নিশ্চয়ই আমার দেখা হবে, এবং যখন তোমার সঙ্গে আমার দেখা হবে আমি তোমাকে একটা দৌড়ে গিয়ে হাগ করবো এবং তোমার গালটা চটকে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এত টাইম নিয়ে আমাকে এত বড় একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট কমেন্টটা করছে হচ্ছে গেমিং ইউটিউবার সোহম। দিদি, কংগ্রাচুলেশনস ফর 200K সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। তোমার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলিতে 3 জন আছে, মি, মাই ব্রাদার এন্ড মাই মাদার। তোমার এজ কত? মাই এজ ইজ 25। তোমার ফেভারিট ফুড? আমার ফেভারিট ফুড হচ্ছে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। তুমি কি সাবজেক্ট নিয়ে পড়ছো? আমি ইংলিশ নিয়ে পড়ছি। তোমার বাড়ি কোথায়? আম ফ্রম টলিগঞ্জ। 200K সাবস্ক্রাইবার হওয়ার পর ফ্যামিলির কি রিয়াকশন? আমার ফ্যামিলি নর্মাল রিয়াকশন। আমার ফ্যামিলির খুবই নর্মাল একটা রিয়াকশন থাকে সবসময়, সেটা 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 10 মিলিয়ন। দে আর ভেরি হ্যাপি ফর মাই সাকসেস, ফর মাই অ্যাচিভমেন্ট। বাট আমাকে কখনোই এরকম করা হয় না যে বাবা খুব ভালো একটা জিনিস হয়ে গেছে, এগিয়ে চলো। এগুলো মুখে বলতে হয় না। আমার মনে হয় যারা কাছের হয় তাদেরকে এগুলো বলতে লাগে না, তারা মন থেকে খুশি হয় খুব। তোমার বিয়ে কবে? আমার বিয়ে তোমরা যবে বলবে, তোমরা যবে দেবে তবেই হবে। তোমার মান্থলি ইনকাম কত? অলরেডি বলে দিয়েছি। তুমি কবে থেকে ইউটিউব স্টার্ট করেছিলে? আমি ইউটিউব স্টার্ট করেছিলাম 25th of December। তোমার বিএফ আছে? কি মনে হয় আমাকে দেখে বলো। তুমি কাকে দেখে ইউটিউবে এসেছিলে? আমি কাউকে দেখে এসেছিলাম যদি বলো, সেটা হচ্ছে সম্ভাবনা সেট এন্টারটেইনমেন্ট। তাকে দেখে আমি খুব ইন্সপায়ার হই এবং আমার মনে হয় যে একটা ইউটিউব চ্যানেল খোলাই যায়। একটা ইউটিউব চ্যানেল খুলি যেখানে নিজের ভিডিও বানাই, দেখি না লোকে আমাকে দেখে কিনা। যদি 3 জনও দেখে, 2 জনও দেখে, তাহলে আমি ভাববো যে যাক, সারাদিনে যেটুকু টাইম আমি শুয়ে বসে কাটাতাম সেইটুকু টাইমে আমি কিছু কাজের জিনিস করছি, যেখান থেকে আমি ইভেন্চুয়ালি আর্ন করছি, ঠিক আছে? তোমার ফেভারিট ইউটিউবার কে? বলে দিয়েছি। প্লিজ দিদি আমার নামটা নিও। প্লিজ পিক মাই কোয়েশ্চেন দিদি। তোমার নামও নিয়ে নিয়েছি সোহাম, তোমার কোয়েশ্চেনও কিন্তু নিয়ে নিয়েছি। নেক্সট কোয়েশ্চেন করছে রিয়া 40125। বোন, আমার কোয়েশ্চেন হলো ইউটিউবে আসার আগে তুমি কোন ইউটিউবারকে বেশি ফলো করতে? আমি সম্ভাবনা সেট এন্টারটেইনমেন্টকেই ফলো করতাম। তোমার জীবনে কি কোনো ছেলে এসেছিল? জাস্ট স্পোক অ্যাবাউট দ্য থিং। ইউটিউবে আসার আগে তোমার মায়ের রিয়াকশন কি ছিল? নর্মাল রিয়াকশন ছিল, কি করছিস, ইউটিউবটা আবার কি, এসব আবার কি, এইসবই ছিল। তোমার কোন অ্যাক্টরকে ভালো লাগে বলিউডে? আমার অনেককেই ভালো লাগে অ্যাকচুয়ালি। এসআরকে তো সবার ফেভারিট, তার সঙ্গে ভিকি কৌশল, রণবীর কাপুর, রণবীর সিং, কার্তিক আরিয়ান।
লাস্ট কোয়েশ্চেন, তোমার ফেভারিট ফুড কি যেটা দিলে তুমি রোজ খেতে পছন্দ করবে? ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাট হ্যাঁ রোজ খেতে পারবো না। মিষ্টি মোদক বলছে দিদি এখন দাদাকে আর ব্লগে দেখা যায় না কেন? আসলে তোমাদের সকলের সঙ্গে একটা কথা আমার অনেকদিন ধরে বলবো বলে ভাবছিলাম, বাট বলে ওঠা হয়নি। দাদার সঙ্গে আমার সম্পর্কটা কি ভাবছিলে, কি বলবো, আরে আর কি ভাবছিলাম, সিচুয়েশনটা এতটা গম্ভীর হয়ে গেছিল তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে মজা করি। দাদা না প্রচন্ড শাই, ও ক্যামেরার সামনে আমার ব্লগে আসতে চায় না, ওর নাকি চুল ঠিক হয় না, ওর জামা কাপড় ঠিক থাকে না, ওর যখনই আমি ক্যামেরাতে নিই ওর মনে হয় যে ওকে কেমন একটা বাজে লাগছে। তো আমি ওর জন্য খুবই কম নিই, কিন্তু খুবই কম নিই ওকে ব্লগে, ওর এটাই কারণ। ওকে তোমরা চ্যানেলে গিয়ে বলবে দাদা তুমি যখন নিজের ভিডিও বানাও কিছু হয় না, দিদির ভিডিওতে আসো না কেন? দেবপ্রিয়া সাহা বলছে তুমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছিলে তখন কি সবাই মানে তোমার বাড়ির সবাই তোমায় সাপোর্ট করতো? হ্যাঁ মোস্টলি করতো। আর তুমি কি ভেবে তোমার চ্যানেলটা খুলেছিলে? আমি ভেবেছিলাম যে পাস্ট টাইমে যখন আমি কিছু করি না, যখন বসে থাকি, ঠিক আছে, স্পেয়ার টাইমে এমন কিছু একটা করি যেটা থেকে আমার ইনকাম হবে, যেটা থেকে আমি মানুষকে কিছু ইনফ্লুয়েন্স করতে পারবো, দ্যাটস অল। লাস্ট কোয়েশ্চেন, যখন প্রথম চ্যানেল খোলার পর সাবস্ক্রাইবার বাড়তো তখন কিরকম ফিল হতো প্লিজ বলো? জানো তো এটা একটা খুবই মানে একটা ফানি ইনসিডেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যখন প্রথম চ্যানেল খুলি না তখন আমি দেখতাম কি এর ভিডিওতে 1 লাখ ভিউজ, এই গানেই তো ভিডিও বানিয়েছে ও, আমিও বানিয়েছি, তাহলে আমারটাতে কেন ভিউজ আসছে না, এটাতে কেন আসছে? আর রাত্রেবেলা ঘুমোতাম আর আমি স্বপ্ন দেখতাম কি আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে আমার। পরের দিন সকালে উঠে দেখছি আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে, খুব আনন্দ, খুব মজা। পরের দিন সকালে ইভেন্চুয়ালি ঘুম থেকে উঠে দেখলাম সেই চ্যানেলটা খুলে সাথে সাথে দেখছি কিচ্ছু হয়নি, সেই একটা দুটো ভিউজ, কোনো ভিউজের চেঞ্জ নেই, কোনো কিচ্ছু চেঞ্জেস নেই, যেমন ছিল সেরকমই আছে। এবং সত্যি সত্যি বলবো মানে তোমাদেরকে কথাটা, মানুষ যেটা স্বপ্ন দেখে সেটা সত্যি হয়। এই যে স্বপ্নটা আমি দেখতাম না, এটা একদিন এমন ভাবে চেঞ্জ হলো, এইটা আমি হাতে নাতে ফল পেয়েছি। এই সেম স্বপ্নটাই আমি দেখতাম এবং এই সেম জিনিসটা আমার সঙ্গে হয়েছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠে যখন স্ক্রোল করছি প্রত্যেকবার 50K, 51K, 52K এরকম ভাবে বাড়তো সাবস্ক্রাইবার। সুতরাং এরকম ভাবে যখন দেখছিলাম না সাবস্ক্রাইবার বাড়তে, তখন আমি ফিল করছিলাম যে মানুষ যেটা চায় সেটার জন্য যদি সত্যি সে মন প্রাণ দিয়ে খাটে, মন প্রাণ দিয়ে হার্ডওয়ার্ক করে, তাহলে সেটা ভগবানও তার থেকে হয়তো কেড়ে নিতে পারে না, সেও তাকে দিতে বাধ্য হয়। সুতরাং আমিও স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্নটা সত্যিও হয়েছে। জানি না কতজনের হয় স্বপ্নটা সত্যি, বাট আমার সঙ্গে হয়েছে। আর বেশি কোয়েশ্চেন্স নেব না, আর একটা দুটো কোয়েশ্চেন্সই নেব কারণ প্রচুর বড় হয়ে গেছে ভিডিওটা। ফিরদৌসি মন্ডল বলছে হু ইজ ইউর ফেভারিট কন্টেস্টেন্ট ইন বিগ বস 17? ফেভারিট কন্টেস্টেন্ট ইজ নীল, কারণ আমি দেখি না এমনিতেও বিগ বস, সুতরাং সেরকম ভাবে তো বলতেও পারবো না। হচ্ছে পিঙ্কি পাল, দিদি কংগ্রাচুলেশনস ফর 200K সাবস্ক্রাইবার্স। আমার নামটা নিয়েও শর্মিষ্ঠা, আমি লাইভে কমেন্ট চ্যাট করেছিলাম তো তুমি রিপ্লাই দাওনি, ওকে। শর্মিষ্ঠা তোমার নাম নিয়ে নিয়েছি। What's your favorite actor in Hindi and your age? Who is your favorite actor in Hindi? হিন্দিতে বললাম SRK and my age is 25. আমার কোয়েশ্চেনটা নিয়ে প্লিজ নিয়ে নিয়েছি তোমার কোয়েশ্চেনটা, ওকে। সো অনেকেরই সেমই কোয়েশ্চেন ছিল, তার জন্য কিন্তু আমি নিলাম না কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেনটা নিচ্ছি, আর দুটো কোয়েশ্চেনই নেবো, তারপরে আমি ভিডিওটা এন্ড করছি। পম্পা দেবনাথ বলছে দিদি ফার্স্টে তোমাকে 200K সাবস্ক্রাইবার্স হওয়ার জন্য কংগ্রাচুলেশনস জানাই। আর তোমার কোয়েশ্চেন হলো এমন কোন একটা জিনিস বলো যেটা তুমি 2020-তে করেছো, 23-তে করেছো বা 24-এ করতে চাও না। আমি 2023-তে না মানুষকে প্রচন্ড প্লিজ করে চলেছি, মানে একটু দেখ না এটা কেন করলো, মানুষের উপর প্রচন্ড প্লিজ করেছি, মানুষের উপর এক্সপেকটেশনস রেখেছি, মানুষকে ভালোবেসে তার থেকে সে যেটা ডিজার্ভ করে না সেটা তার জন্য করে আমি ঠকেছি বলতে পারো। সুতরাং এই বছরে আমি এগুলো করেছি। বন্ধুত্বের দিক থেকে আমি অনেক ঠকেছি 2023-তে, বাট 2024-এ আমার মনে হয় না যে আমার ইমোশনসকে, আমার ফ্রেন্ডশিপের দিক থেকে যে কোনো ভাবে আমাকে কেউ কোনোভাবে টলাতে পারবে বলে, কারণ আমি এই একটা বছরে প্রচুর জিনিস দেখেছি, প্রচুর জিনিস শিখেছি। সুতরাং নেক্সট ইয়ারে আমি সেই সেম ভুলটা আশা করছি আর করবো না, কারণ আমি 2020-তে যে ভুলটা করেছি সেটা আশা করেছি নেক্সট ইয়ার্সে সেগুলোকে রিপিট না করার, এবং সেটাকে আমি রিপিট করিও নি। সুতরাং মানুষের থেকে এক্সপেকটেশনস কম করব এবং মানুষকে প্লিজ করব না, এটাই মেন কথা।
এমন কোন একটা জিনিস বলো যেটা তুমি 2023 তে করোনি বা 2024 এ করতে চাও। 2023 তে আমি করিনি, মানুষের জন্য ভেবেছি অনেক কিছু, কিন্তু ইভেন্চুয়ালি আমি সেরকম ভাবে করতে পারিনি। আমি আশেপাশের মানুষের জন্য করেছি, বাট আমি কোথাও একটা গিয়ে ডাইরেক্টলি কিছু করা সেটা আমি করিনি বলতে পারো। সুতরাং আমি সেটা করতে চাই। সেটা হতে পারে ইন আ সেন্স ডোনেশন, অর ইন আ সেন্স আমি কাউকে কিছু দিচ্ছি, সেটা হতে পারে। আর তার সঙ্গে আমি স্ট্রে ডগসদের জন্য কিছু করতে চাই। দেখা যাক কতটা পারি। অ্যাকচুয়ালি আমিও তো বুঝতে পারছো স্টুডেন্ট, তার সঙ্গে আমারও নিজস্ব কিছু জিনিস করার থাকে, সুতরাং সবটা ভেবে উঠতে পারি না, কিন্তু যতটা পারি করার চেষ্টা করি আর কি। তোমার ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? আমার টিচার হওয়ার ইচ্ছে ছিল। আই হোপ কি তুমি আমার কোয়েশ্চেন্স গুলো নেবে। এবং দিদি অ্যাট লাস্ট একটাই কথা বলবো, এইভাবে এগিয়ে যাও, লোকের কথায় কান দিও না, তোমার পাশে আছি। লাভ ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেন করছে শুভমিতা পাত্র, বলছে ফার্স্টলি কংগ্রাচুলেশনস টু ইউ, বিগ ফ্যান অফ ইয়ার্স, থ্যাংক ইউ সো মাচ শুভমিতা। আমার একটাই কোয়েশ্চেন তোমার থেকে, দি তুমি যে এত সব কিছু করো কিভাবে ম্যানেজ করো? হয়ে যায় জানো তো ম্যানেজ, জানি না কিভাবে করি, কষ্ট হয়, রাতে অনেক সময় জেগে থাকি, ভাবি কি করছি, কিন্তু হয়ে যায় ম্যানেজ। লাইক তোমার ফ্যামিলি কে এত লাইক তোমার ফ্যামিলিকে তুমি এতটা রেসপন্সিবলি হ্যান্ডেল করো, প্লাস তোমার নিজের পড়াশোনা, ইউটিউব, এত কিছু কি করে ম্যানেজ করো? হয়ে যায়, ইচ্ছে থাকলে উপায় হয় বলে না, হয়ে যায়। প্লিজ পারলে আমার কোয়েশ্চেনটা নিয়ে লটস অফ লাভ, সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাই লিটল ওয়ার্ল্ড বলছে কংগ্রাচুলেশন দিদি, লিটারালি আমি ওর বিগ ফ্যান, তোমাকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছে করে। আমার প্রশ্ন হলো কাকিমা এখন কেমন আছে? আর কাকিমা তুমি দুজনে এসব থেকে কি করতে পছন্দ করো? কাকিমা এখন ভালো আছে, কাকিমার আমি সব থেকে বেশি ঝগড়া করতে পছন্দ করি। আর তোমার 200K সাবস্ক্রাইবার পেয়ে কেমন ফিল হচ্ছে? খুব খুব খুশি আমি, বিশ্বাস করো তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা খুশি। আই হোপ তুমি আমার কমেন্টটা নেবে, তোমার কমেন্ট আমি নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য কোয়েশ্চেন্স। অনেকের কোয়েশ্চেন্স আমি নিতে পারলাম না, তাদের জন্য আমি দুঃখিত, কিন্তু তাদের সবাইকে আমি ভালোবাসি। লাইভে আমি বেশি আসার চেষ্টা করি যাতে তাদের সবার কোয়েশ্চেন্স এর আমি আনসার দিতে পারি। একটা এইটুকু ভিডিওতে সবার কমেন্টস নিতে পারবো না, তোমরা সবাই বুঝতেই পারছো, সুতরাং কেউ আমার উপর রাগ করো না। সুতরাং ইন দ্য আপকামিং ইয়ার 2024 I will try to make me happy, more happy actually. In 2024 আমি চেষ্টা করব to make more good content for all of you. So that's it for today's video. If you find this video entertaining, then please don't forget to like, comment, share and subscribe to my YouTube channel, which is Ritvika Chakraborty. Thank you so much guys for watching this video. আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। Thank you so much.